আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব কচু দিয়ে শুটকি চিংড়ি। এই যে শুটকি চিংড়ি ধুয়ে রাখছি। কচু দিয়ে শুটকি চিংড়ি, কচু কেটে ধুয়ে বেছে রাখছি। তা ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কালকের একটু মাংসের তরকারি আছে, করলা ভাজি করছি। করলা ভাজি হয়ে গেছে আমার। এখন আমি কচু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, এটা চড়াচ্ছি। দেখেন আমি কেমনে রান্না করি। চিংড়ি শুটকি গুলো তেলের মধ্যে একটু ভেজে নিই। আমি এক এক করে এখন মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি লবণ, যার অনেক গুণ। লবণ ছাড়া কোনো তরকারি খাওয়া যায় না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। মরিচ বেশি দিলাম, কচু তো। এবার একটু দিয়ে দেবো জিরার গুঁড়া। এবার মশলাটা কষাই। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি, অল্প একটু। দিয়ে দিলাম পানি কষানোর জন্য, হতে থাক। তা ভাই বোনেরা, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না? বেশি বেশি করবেন। কেন করেন না ভাই বোনেরা? আমি কি অপরাধ করছি? একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়? আপনাদের লাইক কমেন্ট শেয়ারে যদি আমার একটু ভালো হয়। দেখেন আমার এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তেল ছেড়ে দিছে। আমি এখন দিয়ে দেবো কচুগুলা। কচুগুলো ধুয়ে রাখছিলাম আগের থেকেই, কেটে বেছে ধুয়ে রাখছি। কচুগুলো দিয়ে দিলাম। আমি আপনাদের বোন, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি অনেক খুশি হব। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পড়ে গেল, একটা কচু পড়ে গেল।
আমি এখন কচুতে ঝোলের পানি দিয়ে দেবো। দেখেন কত সুন্দর লাগছে কালারটা। তরকারিটা এখন একটু ঝোল দিয়ে দিই, হালকা গরম পানি দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। আবার আপনাদের কাছে পরে আসছি। ভাই বোনেরা, দেখেন আমার কচুটা হয়ে গেছে, এই যে একদম মোমের মতন গলে গেছে। তা আমার কচু রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই যে চিংড়ি মাছগুলা আমারে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর হয়েছে কালার দেখেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।